আর ভালো ভিডিও বানাইতে চাই না, বুঝতে পারছেন? কেন আপা কেন আপনি আর ভালো ভিডিও বানাবেন না কি জন্য? ভালো ভিডিও বানাইয়া মানুষের মন পাই না। আচ্ছা ভালো ভিডিও বানিয়ে মানুষের মন পান না, তবে মানুষের দেহ তো পান। ও থুকু থুকু মানে লাইক। হ্যালো গাইস, আমি আজকে আসি আপনাদের সাথে এমএস মশুর খান। তো ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরেতে থাকুন, আর যাদের কানে হেডফোন নাই হেডফোন লাগিয়ে নেন। যেভাবে বানাইতে শুরু করছি ওইভাবে বানানো শুরু করুন। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করেন, আমরা শেষ করবো। আপনি যেমন ইচ্ছে এমনই করেন। কেন আজকাল মানুষ খারাপ ভিডিওটাই বেশি দেখে। না মামুনি এমন কথা বলে না। সি সি সি, যারা আপনার মতো খারাপ তারা এগুলো ভিডিও দেখতে চায়। সঠিক বলেছেন। কেন মামুনি আপনারা দেরি হয় না কেন? দাঁড়ান তাহলে আমি জনি দাদুর কাছে ফোন দিতাছি। ঠিক বলেছো। হ্যালো জনি দাদু। হ্যাঁ ছোট মেয়ে বলতে পারো। হ্যাঁ কই আছেন আপনি? একটু বাসায় আছি ব্যস্ত। আরে বাসায় কি করেন দাদু? বাসায় কি করি জানো না? পিছন মারতাছি। ও আচ্ছা আচ্ছা, আর এখানে দেরি হয় না, ঠিক আছে আপনি একটু বাংলাদেশে আসেন। চালু চালু খেলা হবে, খেলা হবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। আরে মামুনি তোমার আর দেরি সহ্য করা লাগবে না, কারণ আমি জনি সিং দাদুর কাছে ফোন দিয়েছিলাম, উনি আসতেছি। আরে মামুনি তুমি আর কষ্টর গান গাইও না, কারণ জনি দাদু আসতেছে আর বাসরে আজকে ফুল ছড়াইবা। তো মামুনি তুমি এগুলো এত নাচাচ্ছ কেন? জনি সিং দাদু তো আসতেছে, একটু ওয়েট করো না। সো মামুনি আপনার আর ভালোবেসে মরণ হবে না, কারণ জনি সিং দাদা অলরেডি প্লেনে উইটা গেছি। কিছু কিছু বাংলাদেশে 12 বাতারি মেয়ে আসা, তাদের জন্য আমাদের দেশটায় আবর্জনায় পড়ে গেছে, এগুলো আবর্জনা ডাস্টবিনে ফেলান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিড়ি গন্ধটা খারাপ হইলেও খাইতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ মামুনি, তেমনি কিছু মেয়ে আছে তাদের পিছন মারতে কিন্তু আমার ভালোই লাগে। ও থুকু মানে আমি না, জনি দাদুর। তো মামুনি মুখে হাত দিয়ে হাইছেন না, আপনি রেডি থাকেন, জনি দাদু কিন্তু অলরেডি এসে গেছে বাংলাদেশে। বলো কি তুমি সত্যি বলছো? আরে কাকু হ্যাঁ 100% সত্যি কথা বলতেছি, জনি দাদু অলরেডি এসে গেছে। গাইস আর মনে হয় বেশি দিন টিকটকে থাকতে পারবো না। আমি মনে হয় বেশি দিন টিকটকে থাকতে পারবো না, কিন্তু কেন? জনি দাদা কি আপনার পিছন মারছে? আইডিতে ওয়ার্নিং চলে আসছে। তো আইডিতে ওয়ার্নিং আসবে না, আইডিতে কি আসবে? আইডিতে কি হীরা মুক্ত স্বর্ণ আসবে? কি করব বুঝতে পারতেছি না। সো মামুনি আপনি কি করবেন আপনি বুঝতে পারতেছেন না, আপনি বেশি বেশি ডাবের ভিডিও ছাড়েন, তাহলে আইডিতে ওয়ার্নিং থেকে দূরে যাবে। কোথায় গিয়েছিলে? এই ছাগল বলে কি কোথায় গিয়েছিল মানে? উনি জনি দাদুর সাথে দেখা করতে গিয়েছিল, যা পিছন মারা খাইছি। কারোর সাথে অবৈধ প্রেম করা যায় কিনা দেখতে। ও আচ্ছা এই কথা, সেই প্রেমিকা আর কেউ না, ওটা হচ্ছে জনি দাদু। আরে আন্টি সিসি করবেন না, আর অনেক কিছু দেখার বাকি আছে। আমার স্ত্রী হয়ে হোটেলে সবার সামনে। তোমার স্ত্রী আর হোটেলে কারোর সাথে না, জনি দাদার সাথে। এগুলো কিছু না ভাই, অল্প একটু। আমার স্বাধীনতাতে বাধা দেবার কোনো অধিকার তোমার নেই। অধিকার নাই এটা আমি মানলাম, তাই বলে কি তুমি জনি দাদুর সাথে যা এগুলো করবা? হ্যালো গাইস, আপনারা আমাকে সুন্দর সুন্দর আর বেশি বেশি ভালোবাসা দেন। তো মামুনি আমাদের ভালোবাসা দেওয়া লাগবে না, ভালোবাসা দেওয়ার জন্য আরেকজন আছে, আমাদের জনি দাদু। সঠিক বলেছেন। জানো আমি কিছুদিনের ভিতরে। হ্যাঁ এটা আমরা জানি, আপনি কিছুদিনের ভিতরে আবারও পিছন মারা খাইবেন। হাই হাই বলতে দেরি, কিন্তু পিছন মারা খাইতে দেরি নাই। এই 12 বাতারি মেয়ের জন্ম হয়েছে কেমনে আপনারা কি জানেন? এক রাতে কিছু পোলাবান গাঞ্জা খাইতেছিল, তখনই আসলো অনেক বৃষ্টি। এই এক রাতে কিছু পোলাবান গাঞ্জা খাইতেছিল, তখন আসলো বৃষ্টি, তখন ছিল ফার্মেসির দোকান বন্ধ, তখন থেকে হলো এই খাঙ্গি মাগির জন্ম। চোখের পানি ফেলে কারো আপন হওয়া যায় না। হ্যাঁ চোখের পানি ফেলে কারো আপন হওয়া যায় না, কিন্তু পিছন মারা দিয়ে আপন হওয়া যায়। হ্যাঁ এখন থেকে গাড়ি আস্তে আস্তে চালাইবো, আমি জনি দাদারে ফোন দিয়ে বলবো।
সো আজকের ভিডিওটাকেও সিরিয়াসলি নেবেন না, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিবেন, আমাদের সাথে দেখবেন। ধন্যবাদ।